রাতের অন্ধকার যখন গাঢ় হয় আর শ্মশানের আগুন যখন নিভে যায়, তখন নাকি তারাপীঠের শ্মশানে জেগে ওঠেন মা। কেউ বলে তিনি মা, কেউ বলে তিনি মৃত্যুর দেবী, আর কেউ বলে তিনি তান্ত্রিকদের অদৃশ্য গুরু। স্বাগত আপনাদের ভারতের এক অন্যতম রহস্যময় ও ভয়ঙ্কর জায়গা, তারাপীঠে। জয় মা তারা বলেই ভিডিওটি শুরু করছি। তারাপীঠ নাম শুনলেই মনে হয় দেবী তারা পীঠস্থান। তবে শুধু এটি একটি মন্দির নয়, এটি হলো এক জীবন্ত রহস্য। এখানে পূজা হয় মা কালীর অন্যতম রূপ মা তারা। তিনি নাকি শুধু ভক্তদের ইচ্ছা পূরণই করে না, বরং মৃত আত্মাদের মুক্তিও দেন। আর এখানকার শ্মশান সারা ভারতের তন্ত্র সাধনা কেন্দ্র বলে খ্যাত। এখানে শ্মশান তন্ত্র, অঘরী সাধনা, পশু বলি সবই প্রকাশ্যে ঘটে আজও। কেন এই স্থানটি এত বিশেষ? কি এমন ঘটে যা এটিকে রহস্যময় এবং একই সঙ্গে পবিত্র করে তোলে? আজ আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজব এবং জানবো তারাপীঠ শ্মশানের অজানা গল্প। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় নদিয়ার সীমানায় অবস্থিত এই তারাপীঠ গঙ্গার শাখা নদী দ্বারকা নদীর কাছে গড়ে উঠেছে এই মন্দির নগরী। এই মন্দিরের পেছনেই সেই ভয়ঙ্কর শ্মশান, যেখানে দিনের বেলায়ও এক অদ্ভুত ঠান্ডা স্যাঁতস্যাঁতে অনুভূত হয়। 1900 শতকে এই মন্দিরের খ্যাতি বিশ্বজুড়ে হয় এক ব্যক্তির কারণে, বামাখ্যাপা। এই সাধক শ্মশানেই বসবাস করতেন, মানুষের দুঃখ কষ্ট দূর করতেন আর অঘোর সাধনা করতেন মৃত্যুর সঙ্গেই। অমাবস্যার রাতে আজও এখানে হাজার হাজার মানুষ ভিড় জমায় মা তারা দর্শনের জন্য আর গোপনে তন্ত্র সাধনার জন্য। তারাপীঠ মানেই বামাখ্যাপা। তার অলৌকিক ক্ষমতা নিয়ে আজও কাহিনী চলে গ্রামে গ্রামে। মা তারা হলেন পুরাণে বর্ণিত মহাকালীর এক রূপ, যিনি শ্মশানে বাস করেন, দুষ্টদের রক্ষা করেন আর তান্ত্রিকদের আশীর্বাদ দেন। বামাখ্যাপা তার অন্যতম ভক্ত ও সাধক ছিলেন। তিনি নাকি মৃতদেহের সঙ্গে কথা বলতেন আর মন্ত্রপাঠ করে তাদের আত্মাকে মুক্তি দিতেন। বর্তমানে পুরোহিত তান্ত্রিকরাও এই রহস্যময় ধারা চালিয়ে যাচ্ছেন, তবে অনেক কিছুই গোপন রাখা হয় বাইরের দুনিয়া থেকে। ঐতিহাসিক সূত্র বলছে এই মন্দিরের ইতিহাস প্রায় 500 বছরেরও বেশি পুরনো। তবে স্থানীয় কিংবদন্তি বলছে এখানে তন্ত্র সাধনা হয় প্রাচীন কাল থেকে। কেন দূর দূরান্ত থেকে এত মানুষ এখানে আসে? উত্তর খুঁজতে গেলে মেলে শুধু একটাই শব্দ: বিশ্বাস। শুধু পুজোর জন্য না, মানুষ বিশ্বাস করে এখানে তারা মা সরাসরি ইচ্ছা পূরণ করে। কেউ আসে সন্তান লাভের জন্য, কেউ আসে রোগ মুক্তির জন্য, আর কেউ আসে ধন সম্পদ লাভের জন্য। তারাপীঠে পৌঁছতে হলে প্রথমে আসতে হবে রামপুরহাট স্টেশনে। সেখান থেকে গাড়ি ধরে 10 কিলোমিটার দূরে। কিন্তু আসল রহস্য শুরু হয় শ্মশানে, যেখানে তন্ত্র সাধনা শুরু হয় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত। পশু বলি, মন্ত্রপাঠ আর মৃতদেহের ওপর আচার সবই ঘটে এখানে। আর তান্ত্রিকরা আসে একটাই কারণে, অলৌকিক শক্তি অর্জনের জন্য। লোককথা আছে এখানে নাকি মৃত আত্মাদের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব, কিন্তু এর জন্য লাগে এক গোপন আচার, যা শুধু কয়েকজনই জানে। যদি কখনো যেতে চাও তাহলে প্রস্তুত থেকো, কারণ এখানে দেবীর আশীর্বাদের সাথে সাথে শ্মশানের শীতল স্পর্শ ফিরবে তোমার সাথে। বামাচরণ চট্টোপাধ্যায় ওরফে বামাখ্যাপা জন্মেছিল 22শে ফেব্রুয়ারি 1837 সালে। তিনি ছিলেন দেবীতারার সবচেয়ে বড় সাধক। তিনি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিল পশ্চিমবঙ্গের বীরভূমের বিখ্যাত শক্তিপীঠ তারাপীঠে। সাধক বামাখ্যাপাই সর্বপ্রথম তারাপীঠের শ্মশানে তন্ত্র সাধনা সূচনা করেছিলেন। সে সাধনা করত তারাপীঠের মহাশ্মশানে। তিনি তারা মার সবচেয়ে ভয়ঙ্কর রূপের সাধনা করত। মা তারাকে নৈবেদ্য উৎসর্গ করার আগে তিনি তা খেতেন। প্রচলিত বিশ্বাস, এমন অনুমোদন নাকি স্বয়ং মা তারাই তাকে দিয়েছিলেন। সাধক বামাখ্যাপা মা তারাকে ভালোবেসে বড় মা বলে ডাকতেন। বামাখ্যাপা আধ্যাত্মিক সংস্কৃতিতে ভক্ত ও দেবতার সংযোগ স্থাপনের সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ। তারাপীঠ মন্দিরের পেছনে শ্মশানটির নাম মহাশ্মশান। তার নিজস্ব এক গভীর তাৎপর্য এবং রহস্য আছে। এই শ্মশানভূমি কেবল মৃতদেহ দাহ করার একটি স্থান নয়, এটি হিন্দুদের কাছে অত্যন্ত সম্মানিত, বিশেষ করে সাধকদের কাছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানকার দ্বারকা নদী উত্তর দিকে প্রবাহিত হয়। উত্তরমুখী নদীগুলি অতি প্রাকৃত ক্ষমতা সম্পন্ন বলে মনে করা হয়, যেমন বারাণসীর গঙ্গা নদী। এই শ্মশানের সাথে জড়িত আছে অঘরী ও তান্ত্রিক সাধুদের জীবন। দিনের বেলা হয়তো তাদের দেখা যায় না, কিন্তু রাতের অন্ধকারে শ্মশানের নিস্তব্ধতা ভেঙে জাগরিত হয় তাদের তন্ত্র সাধনা। তন্ত্র সাধনা সারা বছর ধরেই চলে, তবে বিশেষ কিছু দিনে এর গুরুত্ব বৃদ্ধি পায়। যেমন কৌশিকী অমাবস্যা, এমন একটি দিন যেই দিন সাধক বামাখ্যাপা
সিদ্ধি লাভ করেছিলেন। তারাপীঠ ভক্তদের কাছে স্বর্গ আর তান্ত্রিকদের কাছে ক্ষমতার দরজা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর তারামার ভক্তরা কমেন্টে অবশ্যই জয় মা তারা লিখে যান। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।